আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, কথা বলবো আজকে স্টাডি ইন কানাডা নিয়ে। তো কানাডাতে সবসময় একটা মানে পপুলার ডেস্টিনেশন, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইউএসএ কানাডা। তো কানাডা স্পেশালি মানে ফার্স্ট চুজে থাকে বাংলাদেশি স্টুডেন্টের জন্য। তো বেশ কিছুদিন যাবৎ কানাডাতে স্টাডি ইন কানাডা অর্থাৎ কানাডাতে স্টুডেন্ট ভিসাগুলো একটু স্লো ছিল। তো বর্তমানে ওরা একটা ঘোষণা দিছে যে 2027 জানুয়ারি থেকে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার ব্যাপারে অনেক আগ্রহী। তো সাধারণত কানাডার ইমিগ্রেশন হিস্ট্রি যদি আমরা দেখি, যে আমাদের এখানে 2017-18 সালে থেকে মানে কানাডা স্টাডি ভিসাগুলো অ্যাভেলেবেল, অনেক ভিসা হয়েছে এবং শুধুমাত্র আমাদের নয় বা পুরো বাংলাদেশেই সবাই ভিসা পাইছে। 2017 থেকে প্রথমত মূলত শুরু হয়। এরপর আমরা দেখি যে মানে আফগানিস্তান যখন আমেরিকা যখন আফগানিস্তানে থেকে চলে যায়, তখন আফগান শরণার্থী, প্রচুর শরণার্থী কানাডাতে আশ্রয় নেয়। তো কানাডাতে আশ্রয় নেওয়ার পর তখন থেকে স্টাডি ভিসাগুলো কম দিয়ে ওরা মানে ওই শরণার্থীগুলোকে একটা সেটেল করার চেষ্টা করছে। এবং এরপর পরবর্তী টাইমে কোনো সময় ভিসা হয়েছে, কোনো সময় ভিসা হয় না, মানে রেশিওটা তেমন একটা সুবিধার ছিল না। আর 2022-23-এ প্রচুর পরিমাণে ভিজিটর ভিসা ওরা বাংলাদেশ প্লাস মানে বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে নিয়ে গেছে। এর কারণ হচ্ছিল যে ইন্ডিয়ার সাথে ওদের একটা মানে শিখ একজন গুরুকে হত্যা নিয়ে ইন্ডিয়ার সাথে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। প্লাস পাকিস্তান থেকে ওরা বা আফগানিস্তান থেকে ওরা আর ফার্দার মানুষ নিতে চায় নাই, ভিজিটর বিশেষ করে। তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিজিট ভিসায় যারা অ্যাপ্লাই করে ওরা গেছে। যাওয়ার পর সেখানে মোটামুটি জব সংকট বা থাকার বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়। সেক্ষেত্রে ওরা যে জিনিসটা করছে ওদেরকেও সেটেল করে ফেলছে। তো বর্তমানে ওরা খুব আগ্রহী যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার ব্যাপারে। ওরা মানে ওদের ওয়েবসাইটে একটা ঘোষণা দিয়ে দিছে যে 2027 থেকে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে ওরা প্রচুর পরিমাণে ফরেন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিসিভ করবে। তো সেক্ষেত্রে আপনি যদি মানে আইএলটিএসে ভালো হন, একাডেমিক রেজাল্ট ভালো হয়, আইএলটিএসে ভালো বলতে 6.5, কোনো ব্যান্ডে 6 না, এই কোয়ালিফিকেশন থাকলে এবং যদি টার্গেট থাকে কানাডাতে অ্যাপ্লাই করবেন 6 মাস আগে থেকে, আসলে মানে আস্তে আস্তে ব্যাংকটা রেডি করে ফেলবেন। অ্যান্ড ব্যাংক রেডি করার ক্ষেত্রে আমরা স্টুডেন্টরা সাধারণত যে ভুলটা করে থাকে বা ম্যাক্সিমাম যারা আমরা মিডল ক্লাস থেকে কানাডাতে স্টাডি করতে যেতে চাই, এদের বড় সমস্যাটাই হচ্ছে গিয়ে স্পন্সর সাপোর্ট, ব্যাংক সাপোর্ট। আর আমরা সব সময় সাপোর্ট করি, সাজেস্ট করি স্টুডেন্টকে যারা বিশেষ করে জেনুইন ব্যাংক দিয়ে অ্যাপ্লাই করতে চান অথবা কানাডার মতো দেশে অ্যাপ্লাই করতে চান, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াতে, নিজের ব্যাংক রেডি করে থাকাটা অনেক বেটার। যে মানে ফেক তো প্রশ্নই উঠে না, বা নিজে রেডি করতে হলে সেখানে একটা বিগ বাজেটের প্রয়োজন, একটা সময়ের প্রয়োজন। এজন্য যারা 2027 জানুয়ারি, এপ্রিল অথবা সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি এখন থেকেই ব্যাংকটা আস্তে আস্তে রেডি করে ফেলেন। সেক্ষেত্রে আপনি যদি প্যারেন্টস কোনো ধরনের ব্যবসার সাথে জড়িত নাও থাকেন, তারপরেও একটা ট্রেড লাইসেন্স করে একটা কারেন্ট অ্যাকাউন্ট করেন এবং ওনার যে প্রফেশন দিবেন কারেন্ট অ্যাকাউন্টে, ওইটার সাথে মিল রেখে আপনি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেনটা করতে পারেন। তার পাশাপাশি সেভিংস বা এফডিআরগুলো তো সাধারণত ব্যাংক থেকে লোন নিয়ে করা যায়। একটা মার্জিন ডিপোজিট করলে ওরা মানে ব্যাংক বাকি টাকাটা সাপোর্ট দেয়। সেক্ষেত্রে আপনি এখন থেকেই শুরু করেন, আস্তে আস্তে এফডিআরটা রেডি করেন, আর সেভিংসটা রেডি করেন, আর কারেন্ট অ্যাকাউন্টটা রেডি করেন। তো ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না এফডিআর অ্যাকাউন্ট? মূলত হচ্ছে গিয়ে এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট। এখন কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিটটা তো আপনার ব্যবসার ডিপোজিট, হ্যাঁ, বাট কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন, কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা আপনার প্রমাণ করে আপনার স্পন্সরের ব্যবসাটা কী অবস্থায় আছে, উনি কি মানে প্রপার একজন বিজনেসম্যান, ওনার ব্যবসাটা কি ভালো চলতেছে, ওইটা নির্ভর করে। আর সেভিংস অ্যাকাউন্টটা ওরা অবশ্যই গুরুত্ব দেয়, এফডিআরটাকেও গুরুত্ব দেয়, বাট আমরা যে ভুলটা করি যে সেভিংস কারেন্ট হয়তো বা নামকা অবস্থায় দেখে এফডিআরে আমরা বেশি টাকা দিয়ে দিই, তখন গিয়ে এদের সন্দেহটা হয়। তো এই সন্দেহটা দূর করার জন্য প্রথম উপায় হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাকাউন্টে কন্টিনিউ একটা লেনদেন থাকবে, আপনি যে ব্যবসা দেখান ওই ব্যবসার উপর নির্ভর করে। তার পাশাপাশি আপনি সেভিংস অ্যাকাউন্টটাও স্ট্রং করবেন। তো এ হচ্ছে গিয়ে আপনার স্পন্সর নিয়ে মোটামুটি ওভারঅল একটা ভিউ।
পরবর্তীতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জবাব দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।